স্ক্যাম স্ক্যাম 25 লাখ টাকা স্ক্যাম, বুঝতে পারছো? সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সব খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকের ভিডিওটা দিকে চায়ের সাথে শুরু করছি। আর এই সকাল সকাল চাটা খাওয়ার মজাটাই আলাদা। এখন সকাল নয় কো, মানে 9টা বেজে গেছে, আমি উঠেছি 8টার সময়। এখন দেখেছি চারিদিকটা কেমন কুয়াশা, হালকা হালকা সব রোদ ফোদ বেরিয়েছে। তো এই সকালবেলায় চায়ের সাথে ব্লগটা শুরু করার মজাটাই ঠিক আলাদা। আর এই ছাদে বসে তো আর একটাই আলাদাই একটা ইয়ে। তো আজকে 25শে ডিসেম্বর, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো এখন সজল ফোন করেছিল, ক্লাবের দিকে ডাকছিল, দেখি কিছু কেক ফেক খাই নাকি। তো চা খেয়ে এখন যাই বাইরের দিকে। তো চলো। বড়দিন কিশোর বাবু, আমাদের বাঙালির তো মেরি ক্রিসমাস ওসব কিচ্ছু নেই, যাবে বড়দিন। বড়দিন সজল বাবু, বন্ধু নমস্কার বন্ধু, বড়দিন সবাইকে আজকে কেক খা কেক আমি বড়দিন বলে কথা, কেক খেতে হয় নাকি? বড়দিন বলে কথা। প্রথমে আমি উইশ করেছি, তুই ঠিক আছে কেক খা, কাউকে বলবো না পরে দেখেছো? দীপঙ্করকে উইশ ক্রিসমাস বলো, কেক খাচ্ছে না, কি বলবো? তো কেক খা, কি পকেটে কি আছে দেখি। ফোন আছে, বিক্রি করে দেখে একটা কেক খেয়ে নিছে। যা দামে বিক্রি হবে একটা কেক ফোনটা ওর ছেলেকে দিয়ে গিয়ে ওর দোকান থেকে কেক নিয়ে আয়। ফোনটা বন্ধ করেছো? গিয়ে ওর দোকান থেকে কেক নিয়ে কিশোর বাবু কেক খাওয়ান, এত সকাল উঠে ডিসেম্বর ইউজ হয়েছে, আমি তো বলছি ফোনটা আমায় দে, গিয়ে ওর দোকানে দিয়ে এখন আসি। থেকে কত ঘন্টা আগে ক্রিসমাস হয়েছে বল? এখন বাজছে 9:14। সে যাই হোক না, 14 মিনিট হয়েছে ভাই। সকাল উঠে হ্যালো তোমার কাছে নাও। তুমি যাও গিয়ে কেকটা নিয়ে এসো ভাই। ইউটিউব ভাই এটা ভাই অন্যায় ভাই। ঠিক আছে, ভাই, ঠিক যাও আছে। ভাই, কেকটা নিয়ে এসো ভাই। এখন টাকা পয়সা নেই, পরের দিন খাওয়াবো। বাসি কেক খাবো না আমরা। তাহলে পরের বছরে খাইয়ে দেবো, ঠিক আছে? পচে যাবে কেক। যাই হোক, কেক খাওয়ালো না, কি বলবো। সো গাইস, এখন এসেছি দারবাসিনী, কারণ আবার দাদুকে নিয়ে আসতে হয়েছে। দাদু ওখানে আছে। আর দেখেছো আজকের দিনটা খালি চা। এখন আছে দারবাসিনী ব্রিজের এখানে। আজকের দিনটাই না পুরো বড়দিন বলে কথা, খালি চা দিয়েই শুরু। কি বলবো, যখনই প্রথম সকালে চা দিয়ে শুরু করলাম, এখন আবার দারবাসিনী নিলাম, এখন আবার চা। মানে ওষুধ কিনতে এসেছিলাম, যেই দোকানে সে দাদুকে নিয়ে এসেছিলাম, ওই দোকানে সব ওষুধ কিনলাম। আর এখন চাটা খাই, দিয়ে তারপর আবার বাড়ির দিকে যাবো। বড়দিন বলে কথা, কেক না খেলে হয়? কেক দাও, কি করছিস? কেক দাও। এমকে বল। তো কেক নিয়ে কমপ্লিট, এখন দীপঙ্করদের বাড়ির দিকে যাই, ওখানে গিয়ে খাবো। মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ। দাঁড়া আমিও চালু করি। তো দীপঙ্করদের বাড়িতে দিয়েছে, কেকটা কাটা হবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, पैसा बर्बाद। হ্যাপি বার্থডে টু ইউ। हैप्पी बर्थडे, मेरी क्रिसमस। এখন 4 ভাগ হয়ে গেছে। আমি এক ব্যাগ নিয়ে নিলাম। এবার তোমরা খেয়ে না। তোমরা কি খেয়ে নাও? তো যাই হোক, এখন বাড়ির দিকে যাই, তারপর চান খাওয়া দাওয়া করি। তো গাইস, এখন চান টান করে এখন খেতে বসে পড়েছি। এখানে ভাত আছে, আজকে হয়েছে মাংস আমাদের বাড়িতে। তো বড়দিন বলে কথা, মাংস হয়েছে। একবার ঠাম্মা দিল এই মাত্র, তখন ভাতটা খেয়ে নিই। আর রাত্রে খিদে পেয়ে গেছে না, কি বলবে, চান টান করে একদম বসে পড়েছি খেতে। তো চলো ভাত এখন মাখা যাক। সত্যি কথা বলতো, আজকে বহুদিন বাদে আমাদের বাড়িতে মানে মাংস হচ্ছে। মানে মাছ আমাদের বাড়িতে প্রায় হয়, মাংসটাই মানে টুকটাক হয়। তো গাইস চলো খেয়ে নিই এখন। তো গাইস, এখানে এখন বল পেয়ে গেছি, আর সব ক্রিকেট খেলছে। একটু ক্রিকেট খেলবো, কত ছেলে দেখো। নে, তোকে আউট করতে পারবো না নাকি? এসে সকাল থেকে ব্যাট ধরে যাচ্ছে, তোদেরকে ব্যাট ফ্যাট দেয়নি? তা আমি রুদ্র ভিডিওতে এসে গেছি, এখন আমি খেলি।
তো গাইস বল যাচ্ছে আউট আউট। এখানে মাহফিল লেগে গেছে। এই, ওই, লেগে যাবে, লেগে যাবে। বসে, বসে। আউট! ঠিক আছে, ওদের দুবার করে চান্স, আমার একবার করে চান্স, ওদের দুবার করে চান্স। দেখেছিস তো কেমন লাগছে? হ্যাঁ, ঠিক আছে, দেখো। আউট! মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ মেরি ক্রিসমাস। এটা কার আমার জন্য? হ্যাঁ, দিবঙ্করকে সকালবেলা খাইয়েছি, এখন তুই খা। তোরা তো আর খাওয়ালি না, কি কত বলবো? তারিখ আজকে? আজকে তারিখ হচ্ছে যে 25। ভুলেই গেছিলাম, ওই জন্যই খাওয়াইনি, বুঝলি তো? মনে কোথায় গেছিলিস? এখন তারবাসনে গিয়েছিল কারোর সাথে দেখা ফেকা করতে, এই দেখা করতে না, তাদের কাছে। হাটে গেছিলাম। ও হাটে গিয়েছিল, হাটে দেখা ফাঁকা করতে গিয়েছিল। দেখা নয়, উফ, হাটে কিনতে গেছিলাম। কিনতে গেছিল, মানে কানের ফানের কিনতে গেছিল। সংসারী মানুষ হয়ে গেছে। হাটে জামা কাপড় কিনতে যাইনি আমি, তাহলে হাটে কি সবজি কিনতে কিনতে গেছিল? গেছি। সবজি কিনতে গেছিল। হয়তো বলছি সংসারী মানুষ এখন। নাও কেকটা খেয়ে নাও, কি বলবো, ওরা তো আর খাওয়ালো না, কি বলবো, আমাকে খাওয়াতে হচ্ছে। তাহলে তুই খা। তুই খেলি কোন Thank লাগে? you. এটা তুই দিয়েছিস আমাকে, তুই খেলি কোন লজ্জায়? ও দিয়াতে খাওয়াতে কোনো লজ্জা নেই ভাই, গাইস, খেতে কোনো লজ্জা নেই। সবাইকে জানাই শুভ 25শে ডিসেম্বর। বড়দিন, বড়দিন। না, শুভ বড়দিন। বড়দিন। ঠিক আছে, সেই উপলক্ষে তোমাদেরকে তো অনেক খাওয়ানোর ইচ্ছা ছিল, কিন্তু কেউ তো নেই তোমরা। যাই হোক, 25শে ডিসেম্বরে কেক টেক খাওয়া কমপ্লিট। আবার কি, ওরা তো আর মেরি খাবে না। ক্রিসমাস সবাইকে। আমার সবাইকে। কেক আমাকেই আমার খাওয়াচ্ছে। তরফ থেকে সবার তরফ থেকে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তো সবাই ভালো করে কাটাও। তার Enjoy সাথেও, করো। তার সাথেও আর একটা দিচ্ছি তোমাদের, হ্যাপি নিউ ইয়ার 2024। ভালো করে নতুন বছর, ভালো করে সব দিন কাটাও, মজা করো, মস্তি করো। আবার কি, কেক প্যাক খেয়ে এখন জল ফল দিতে হবে। কেকও খাবে, জলও দিতে হবে, কি বলো? এটা রেখে দে, বাড়ি নিয়ে খেলা করবি। স্ক্যাম, স্ক্যাম। 25 লাখ টাকা স্ক্যাম, বুঝতে পারছো? 1-2 টাকা নয়, 25 লাখ টাকা। আমার শুনেই গরম ধরে গেল, বুঝলি তো? আর তার আগে তোমরা একবার ভিডিওটা তোমরা দেখে নাও। 25 লাখ টাকা স্ক্যাম। আমি কোনো মানে কি বলবো, দাঁড়াও ভিডিওটা দেখো, তারপর বলছি। এদিকে এদিকে। नमस्कार सर, हमारा ऑफिसर राजेश शर्मा मुंबई से। सर आपके लिए इंफॉर्मेशन गुड न्यूज़ जानकारी है। सर आप जो अपने मोबाइल के अंदर सिम चला रहे हो, जिस नंबर का आपके पास व्हाट्सअप चल रहा है, सर हमारी कंपनी की तरफ से आपके इसी व्हाट्सअप नंबर पे 25 लाख रुपए की सर आपकी लॉटरी निकली है। তো আমি এই নাম্বারটা ব্লার করে দিলাম, কারণ কপিরাইট কিংবা স্ট্রাইক ফাইক পড়লে অসুবিধা আছে। তো চলো তোমরা আগে ওই ভিডিওটা দেখো। 25 লাখ টাকা লটারি লেগেছে, মানে বুঝতে পারছো ওরা কত বড় হ্যাকার। এই নাম্বারটা মানে কিছুক্ষণ আগেই আমাকে সকালবেলার দিকেই এই নাম্বারে মানে হোয়াটসঅ্যাপ করে আমাকে একটা ভিডিও পাঠালো। ভিডিওটা দেখলাম, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যায়, যেহেতু তোমাদের কারোর সাথে যদি এই জিনিসটা যদি ঘটে থাকে তাহলে তোমাদের সাথেও শেয়ার করা যায়। সেই জন্যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। 25 লাখ টাকা লটারি লেগেছে, মানে কি বলবো, আমার তো বিশাল কপাল খুলে গেছে ভাই। 25 লাখ টাকা লটারি লেগেছে। ওদের একটা স্ক্যাম চলছে, ঠিক আছে? স্ক্যামটার মধ্যে অনেকগুলো কোম্পানি, মানে যে যে কোম্পানির সিম আছে, এয়ারটেল, জিও, ভোডাফোন, মানে নানা রকমের সিম আছে, ওই কোম্পানিতে একটা মানে করেছিল কেবিসি না কি বলছে সেটা জানি না। কেবিসি আশা করি কোনো একটা বড় কোম্পানি হবে, আমাদের সেটাও জানা নেই। হঠাৎ করে এরকমভাবে বলছে যে তোমার 25 লক্ষ টাকা লটারিতে পেয়েছো, এখানে 5000 নাম্বার ছিল, 5000 নাম্বার পার্টিসিপেট করেছিল, তার মধ্যে তোমার নাম্বারে এটা আমি পেয়েছি। আর ভাই 5000 আমি পার্টিসিপেট না করলে তো মানে নাম্বারটা পেলো কোথা থেকে ওরা, মানে কি বলবো, এত বড় স্ক্যাম করছে। হ্যাঁ, আর বিশেষ করে এখানে একটা নাম্বারও দেওয়া আছে, ঠিক আছে? এই ভিডিওটার মধ্যে এদিকে একটা নাম্বার দেওয়া আছে, প্লাস লটারির যে কোডটা আছে সেই কোডটা শুধু দেওয়া আছে। আর ওটা বলছে এই নাম্বারটায় ফোন করে যে কেবিসির যে ম্যানেজার আছে
একদম তার সাথে ডাইরেক্ট কল করতে পারবো। কিন্তু মানে এমনি তোমরা শোনো, কথা শোনো, বলবে কিন্তু এমনি কলে নয়, আবার হোয়াটসঅ্যাপ কল করতে হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ কল করে তুমি কথা বলবে, কথা বলার পর তোমাকে জিজ্ঞাসা করবে এই সেই তাই, তারপর লটারির নাম্বারটা আর জিজ্ঞাসা লিঙ্ক করবে। ফিঙ্ক পাঠালে একদম কোনো হাত ফাত দেবে না কো। আর তোমাকে প্রথমে বলবে আমার এর সাথে আগেও হয়ে গেছে, ঘটনাগুলো আগেও অনেকবার হয়ে গেছে, তো ওই জন্য তোমাদেরকে বলছি 25 লাখ টাকা লটারি পেয়েছে মানে 25 লাখ টাকা একটা সাধারণ ব্যক্তির কাছে অনেক টাকা। সে নিশ্চয়ই টাকাটা পাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর পাওয়ার চেষ্টা করবে, আর সেইটা ওরা জানে ভালো করে, সেই সুযোগই ওরা বলবে এই টাকাটা পাওয়ার জন্য তোমাকে এই লিঙ্কটা এই দিচ্ছি, 5-10 হাজার টাকা পাঠাতে হবে। 5-10 হাজার টাকা এটা পাঠাতে হবে, ঠিক আছে? এরকম ভাবে কিছু একটা বলবে। তার জন্য বলছি এরকম কোনো স্ক্যাম করলে, বিশেষ করে এরকম মানে কোনো লিঙ্কে ফিঙ্কে কোনো হাত দেবে না কো। কোনো ওটিপি শেয়ার হবে না, কোনো ওটিপি শেয়ার করবে না, যত টাকাই হোক কোনো ওটিপি শেয়ার করবে না, ঠিক আছে? সঙ্গে সঙ্গে ব্লক করে ডিলিট করে সঙ্গে দেবে সঙ্গে নাম্বার। block করে দেবে, না তো এরা বিশাল বড় স্ক্যাম চলছে এখন, মানে এআই এর যুগ। এআই মানে বুঝতেই পারছো কতটা ভয়ঙ্কর জিনিসটা। তাহলে AI বিশাল এর একটা যুগ এখন, অসুবিধা হয়ে মানে যাবে। ওরা স্ক্যামটা কিরকম, মানে আমি ভয় পেয়ে গেছি। 25 লাখ টাকা লটারি এরকম হঠাৎ করে কার 25 লাখ টাকা, মানে পার্টিসিপেট আবার কোনো কেবিসিতে পার্টিসিপেট করেছে। মানে এর আগেও আমাদের সাথে হয়ে আবল গেছে তাবল এসব। বুঝিয়ে দিয়েছে, আবল তাবল বুঝিয়ে দিলেই মিটে গেল ভাবছি। এর আগেও আমাদের সাথে 3-4 বার হয়ে গেছে এরকম আমার 60,000 নাম্বার। টাকা, আমার 60,000 টাকা লেগেছিল। এ 60,000 টাকা লেগেছে বলছে। এখনো আছে আমার 60,000 টাকা, সেই মানে সেপ্টেম্বর মাসে ওটা হয়েছিল। 60,000 টাকা আমার লটারি লেগেছিল। কিসে? আমি কিচ্ছু করিনি, এক কাজ করেছি, নাম্বারটাকে সঙ্গে সঙ্গে ব্লক করেছি, ডিলিট করে ব্যাস নিয়ে দিয়েছি। তো যাই হোক, ওটাই বলার ছিল যে এইসবের দিক থেকে দূরে থাকো, কারণ এগুলো এখন প্রচুর স্ক্যামার বেরিয়ে গেছে, সেই জন্য বলছি তোমাদের, নাহলে আমার দিই করে না। তোমরা করবে, তোমরা ফাঁসবে, আমাদের বলার কর্তব্য, আমরা বলে যাবো। ওরা মানে কারণ বিশাল। আমাদের কাছে হয়েছে, কালকে তোমাদের কাছে হবে না এরকম কোনো গ্যারান্টি নেই। হয়নি, তোমাদের কাছে আমাদের হতে পারে। আমাদের এইসব 3-4 বার হয়ে গেছে, সেই জন্য বলছি তোমাদের। তো যাই হোক, এইসবের দিক থেকে তোমরা দূরে থাকো, কাছে না থাকাই ভালো। কোথা থেকে কি হয়ে যাবে কি করে বলবো বলো। তো যাই হোক, এখন ব্লগটা এখানে এন্ড করছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা। টাটা গাইস।